ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি কাশফিয়া রুহি। আনারস রসালো ফলটির এখন আর কোনো কিছুই ফেলনা নয়। এর পরিত্যক্ত পাতা প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হচ্ছে 50 ধরনের শৌখিন পণ্য, যা রপ্তানি হচ্ছে বিশ্বের 56টি দেশে। আনারসের রাজ্য টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা এমন একটি হস্তশিল্প প্রতিষ্ঠানের পেছনের গল্প শুনব আজ। বিস্তারিত নাজমুল হুদার প্রতিবেদনে। যন্ত্রের সাহায্যে কেউ বানাচ্ছেন গামছা, কেউ বা ব্যস্ত ফ্লোর ম্যাট তৈরিতে। কেউ মনের রং তুলি দিয়ে আঁকছেন বাহারি সব সাজসজ্জার পণ্য। এর সবই বানানো হচ্ছে আনারসের ফেলে দেয়া পাতা থেকে তৈরি সুতা দিয়ে। প্রথমে কৃষকদের মাঠ থেকে আনারসের পাতা এনে এক্সট্রাকশন মেশিনের সাহায্যে ফেলে দেওয়া হয় রস। পরে আঁশযুক্ত সেই তন্তু পানিতে ধুয়ে শুকানো হয় তপ্ত রোদে। পাইনঅ্যাপেল ফাইবার মেশিনের যে মেশিনটা আছে, এই মেশিনটা দিয়ে আমরা প্রোডাকশন করি। প্রোডাকশন করার পরে আমরা সেই প্রোডাকশনগুলো ফাইবারগুলো আমরা বালতিতে নিয়ে পানির মধ্যে পরিষ্কার করে তারপরে সেগুলো আমরা আবার রোদে শুকাতে দিই। রোদে শুকানোর পরে সেগুলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটের শত আইটেম তৈরি করে থাকি। রোদে শুকানোর পর এর রং হয়ে যায় সোনালি। দেখতে অনেকটা পাটের মতোই, তবে বেশ শক্ত মজবুত। এরপর আঁশযুক্ত এই তন্তুর সাথে পরিমাণ মতো মেশানো হয় গোলপাতা, পাট ও কলা গাছের তন্তু। এই তন্তু থেকেই স্পিনিং মেশিনের সাহায্যে বানানো হয় সুতা। সুতায় চাহিদা অনুযায়ী লাল, নীল, হলুদ এমন নানান রং মিশিয়ে তা দিয়ে শুধু গামছা কিংবা ফ্লোর ম্যাট নয়, তৈরি করা হয় নৌকা, টিস্যু বক্স, ফ্লাওয়ার বক্স, জুয়েলারি বক্স, চাবির রিং সহ ঘর ও অফিস সাজানোর নানান ধরনের শৌখিন পণ্য। আমার হাতের এই ব্যাগটি আনারসের ফেলে দেওয়া পাতা প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা। শুধু এই ব্যাগ নয়, এই প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে ওয়ালমেট, ফ্লোরমেট, বাস্কেট সহ 50-এরও অধিক শৌখিন পণ্য, যা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। অর্জিত হচ্ছে
বৈদেশিক মুদ্রা। এখন পর্যন্ত বিশ্বের 56টি দেশে রপ্তানি হচ্ছে আনারসের ফাইবার দিয়ে তৈরি 50-এর অধিক শৌখিন পণ্য, যা থেকে বছরে আয় হচ্ছে অন্তত 5 কোটি টাকা। বর্তমানে আমরা দেশের বিভিন্ন এজেন্টের মাধ্যমে লোকাল এবং বিদেশে আমরা মালামাল তৈরি করে পাঠাচ্ছি, বাট আমাদের সরাসরি আগামী 1 বছরের মধ্যে আমাদের সরাসরি ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট ডেলিভারি করার ইচ্ছা আছে। সেই সুবাদে আমরা বর্তমানে লিগ্যাল যে ডকুমেন্টসগুলো দরকার হয় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে গড়ে ওঠা ব্যুরোক্রাফট নামের এই হস্তশিল্প কারখানাটিতে কাজ করছেন শতাধিক মানুষ, যার বেশিরভাগই নারী। দর্শক দেখছেন ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24। এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ, সাথে আছি আমি কাশফিয়া রুহি। ব্যুরোক্রাফটে কাজ করা প্রতিটি নারীর রয়েছে আলাদা আলাদা সংগ্রামের গল্প। কেউ অল্প বয়সে স্বামী হারিয়ে হয়েছেন বিধবা, কেউ বা স্বামী থেকে আলাদা হয়ে সন্তান নিয়ে পড়েছিলেন অথই সমুদ্রে। তাদের প্রত্যেকেই এখন স্বাবলম্বী। ক্রাফট শিল্পের ছোঁয়ায় বদলে যাচ্ছে গারো পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পিছিয়ে পড়া নাগরিকদের জীবন। সচল হচ্ছে প্রান্তিক অর্থনীতির চাকাও। মনের মাধুরী মিশিয়ে ব্যাগের বিভিন্ন অংশের ডিজাইন করছেন সুপ্তি রানী। অল্প বয়সে স্বামী হারানো সুপ্তি যখন 2 সন্তান নিয়ে দিশেহারা, তখন অন্ধের যষ্টি হয়ে জীবনে ধরা দেয় আনারসের সুতার এই ক্রাফট শিল্প। আমার স্বামী ছোট ছোট বাচ্চা রেখে মারা গেছিল। তারপর আমার শ্বশুর আমাকে একটু কিছু হেল্প করতো, কিন্তু এখন আমার শ্বশুর অসুস্থ, আমার সংসার ইনকাম করার মতো কেউ নাই। আমি তারপরে এখানে ঢুকছি। ঢোকার পর আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাইতেছি। তাহমিনা বেগমের গল্পটা ভিন্ন। স্বামী থেকে আলাদা হয়ে 2 সন্তান নিয়ে যখন হাবুডুবু খান জীবন সংসারের মহাসমুদ্রে, তখন ক্রেতা হিসেবে আবির্ভূত হয় ব্যুরোক্রাফট। আমার স্বামী আমাকে দেখতে পারত না, আমার মারধর করতো। সে কারণে আমি আমার ভাইয়ের বাসায় চলে আসছি, কারণ আমার বাবা মার নেই, 2টা ছেলে আছে, তাদেরকে লেখাপড়া চালাতে হয়। সেই জন্য আমি যেন ভাইয়ের বোঝা হয়ে না থাকি, সে কারণে আমি বুড়ো বসে কাজের জন্য যোগ দিছি। তাহমিনার মতো অসহায় নারীরাই শুধু নন, এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরাও। আয় করছেন 5 থেকে 15,000 টাকা পর্যন্ত। কারখানাটিতে কাজ করছেন মধুপুরের পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া প্রায় শতাধিক নারী। উপার্জিত অর্থে কেউ মেটাচ্ছেন সংসারের ব্যয়, কেউ চালাচ্ছেন পড়াশোনার খরচ।
যা সামগ্রিকভাবে ভূমিকা রাখছে নারীর ক্ষমতায়নে। আনারসের রাজধানী মধুপুরে এমন ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান গড়ে ওঠায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকরাও দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। একটা সময় আনারস চাষে বিরক্ত কৃষকরা বলছেন, সুসময়ের কাণ্ডারি হিসেবে তাদের জীবনে আবির্ভূত হয়েছে আনারসের পরিত্যক্ত গাছ দিয়ে আসবাব বানানোর এই শিল্প। তিনটে চারটে করে আনারসের চারা কিনছি, আবার এই যে মনে করেন যে 58 করে কাটাইতেছি, 400 টাকা 500 টাকা ভাড়া দিতেছি। মনে করেন সব মিলে আমরা বাজারে যে বিক্রি করতেছি, মনে করেন যে আসলে মনে করেন যে আমগো লস। যে আমাদের মধুপুরের মাটিটা পাহাড়ের মাটি, তো পাহাড়ের মাটির জন্য আমাদের এই আনারসটা সারা বাংলাদেশে বিখ্যাত বলে খ্যাতি অর্জন করেছে। কিন্তু বাজারটা আমাদের সময় মতো ঠিক মতো পাইনি, বাজারটা খুব খারাপ। গারো পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পিছিয়ে পড়া নাগরিকরা এই এক উদ্যোগে রূপান্তরিত হচ্ছেন দক্ষ জনশক্তিতে। সচল হচ্ছে প্রান্তিক অর্থনীতির চাকাও। যতগুলি আইটেম এখন আছে বর্তমানে, আরও নতুন নতুন ডিজাইনার নিয়েছি, আমরা করতেছি। আমরা আশা করি যে এই প্রজেক্ট সফল হবে এবং নারীরা ক্ষমতায়নে আত্মপ্রত্যয়ী হবে এবং ভবিষ্যতে তাদের পারিবারিক সমস্যাও দূর হবে এবং সমাজে একটি মজবুত একটি নারীদের ভিত তৈরি হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে অংশীদার হতে চায় এই উদ্যোগের। আগ্রহী উদ্যোক্তাদের দিতে চায় বিসিক শিল্প নগরীতে কারখানা গড়ার সুযোগ। আদিবাসীদের কর্মসংস্থান ব্যাপকভাবে সৃষ্টি হয়, তার লক্ষ্যে বিসিক জেলা কার্যালয় আমাদের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করে তাদেরকে আমরা জেলা কার্যালয়ের মাধ্যমে বিসিকের যে সেবা, বিভিন্ন ধরনের সেবা আছে, সেই সেবাগুলো দিয়ে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। দেশের বাইরে রপ্তানি ছাড়াও কারখানার পাশেই শোরুমে বিক্রি হচ্ছে আনারসের ফাইবার দিয়ে তৈরি এসব পণ্য। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক বিকাল 4:30টায় চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক।